ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ঘোষণায় নবীজি আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, কাকে? আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে। সুবহানাল্লাহ। উপরে একটা লাইট থাকে, আলো থাকে, বাল্ব থাকে, আর বাল্বটাকে জ্বালানোর জন্য নিচে একটা সুইচ থাকে। কথা কি বোঝা যাচ্ছে? সুইচে চাপ দিবেন, আলোটা জ্বলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার রব আরশে আজিমে নিচে সুইচ দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে ভালোবাসলে আল্লাহ বলেন আমি ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসার সুইচ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবী তো আমাদের মাঝে এখন নেই, ১৫০০ বছর পূর্বে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে মদিনার রওজায় শুয়ে আছেন। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তো নবী যে আমাদের মাঝে নেই, নবী যাওয়ার আগেই আমাদের জন্য বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো আল্লাহর হাবিব বলেন কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কতগুলো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে ইসলাম নামক একটা নিয়ামত দিয়েছেন যেখানে কোনো লস নেই। সুবহানাল্লাহ বলবেন না? হাসলেও লাভ হয়, কাঁদলেও লাভ হয়, হারলেও লাভ হয়, জিতলেও লাভ হয়, মরলেও লাভ হয়, বাঁচলেও লাভ হয়। সুবহানাল্লাহ। আপনি ইসলামী তরিকায়, সুন্নত তরিকায় যদি হাসেন, হাসার মধ্যে সওয়াব আছে না নাই? আবার যদি কান্না করেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ তাআলা বলছেন তোমরা কম কম করে হাসো, হাসলে দিল মরে যায়। ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো, কাঁদলে ঈমান জিন্দা হয়, গুনাহগুলো ঝরে যায়, জাঙ্গুলো আল্লাহ তাআলা সাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের আশায় যদি চোখের পানিগুলো পড়ে, ওইটা দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ওই বান্দার জন্য নিভাই দেয়। সুবহানাল্লাহ। এই জন্য হাসলেও লাভ হয়, কাঁদলেও লাভ হয়, হারলেও লাভ হয়। ইসলামের জন্য কোনো একটা সংগ্রাম করছেন, সেখানে যদি আপনি হেরে যান, আপনার হার নাই, আপনি যদি শহীদও হয়ে যান, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনের বহুত জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করে বলেছেন, যদি আমার রাস্তায় কেউ শহীদ হয়, মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরঞ্চ তারা আমার কাছে জীবিত, তাদের জন্য আমার পক্ষ থেকে রিজিক বরাদ্দ থাকে। এরা শুধু পরলোক গমন করেছে। একটা পিপরিকায় কামড়ালে যেই পরিমাণ কষ্ট হয়, আল্লাহর পথে যারা শহীদ হয় তার চাইতে কষ্টটা তাদের কম হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পথে যদি আমি জিতে যাই, আমি গাজী। আল্লাহর পথে যদি আমি হেরে যাই, অর্থাৎ মরে যাই, তাহলে আমি শহীদ। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, আবার যদি আপনি ইসলামের জন্য মরে যান, বেঁচে যান, যা কিছু করেন সবগুলো ইবাদত হিসাবে গণ্য হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক আমাদের নিয়ামত দান করেছেন। আর এই জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা সেক্টরের মধ্যে নবীজির আদর্শ আছে না নাই? দেখুন, আমরা যখন বাজারে কাপড় কিনতে যাই, কাপড়ের দোকানদার আমাদেরকে একটা লাঠি দিয়ে কাপড় মেপে দেয় না ভাই? 1 গজ 2 গজ। এখন গজ নামছে, কিছু কিছু দেশে এখনো মিটার আছে। সৌদি আরবে মিটার চলে, গজ চলে না। আমাদের দেশেও আগে মিটার চলতেছিল। তো এটা হলো একটা মাপকাঠি, এটা দিয়ে মেপে দেওয়া হয়। যদি দোকানদার বেশি দিয়ে দেয়, ওর লাল বাতি জ্বলবে, দোকান চলবে না। বেশি দিলে কি দোকান চলবে ভাই? আর যদি কম দেয়, ওই চোরের কাছে আপনি আর যাবেন? কম দিলে এটা কাপড় চোর, এর কাছে যাওয়া যাবে না। জীবনের প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে সেটা যেন নবীজির সুন্নত তরিকায় হয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন ফজরে ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। আমি যদি মনে করি 3 রাকাত পড়বো, হবে ভাইজান? বেশি পড়ছি হবে না। আর যদি মনে করি 1 রাকাত,
তাও হবে না। তার মানে নবী যেটা বলেছেন সেভাবেই আমাকে আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ করতে হবে। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীজির সঙ্গে মিলবে না সেটা নবীজির পরিপূর্ণ উম্মত হতে পারবে। সুতরাং আমরা কি নবীর পরিপূর্ণ উম্মত হতে চাই? তাহলে জীবনের সব কাজগুলো নবীর সুন্নত তরিকায় হওয়ার দরকার আছে না নাই? এজন্য প্রাণের ভাইয়ারা, সুন্নতের কত দাম! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখির জামানায় কিয়ামতের পূর্বক্ষণে যখন মানুষ সুন্নত থেকে দূরে চলে যাবে, সুন্নতগুলোকে ছেড়ে দিবে, সুন্নতগুলো সমাজ থেকে যখন হারিয়ে যাবে, তখন যদি কেউ একটা মরা সুন্নতকে জিন্দা করে, এক একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করে দিবে। আপনি কি জানেন আপনি কার উম্মত? আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। এটা কত বড় পরিচয় জানেন? এটা দুনিয়াতে এর চাইতে কোনো বড় পরিচয় আর হয় না। সুবহানাল্লাহ। এখন যদি আমি বলি ডক্টর ইউনূস আমার চাচাতো ভাই, দেখবেন সবাই আমার সেলুট মারবে, তাই না? এর আগে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, তো তার পরিচয় দিয়ে অনেক কিছুই করা গেছে। সামনে যারা আসবে তারাও নতুন নতুন পরিচয় বহন করবে। আমাদের বড় একটা পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য সব জায়গায় আমাদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে আমরা যাব সবার, বলবেন না সবার? কোন পরিচয়? বাঙালি এই পরিচয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। আমরা পৃথিবীতে এসেছি সবার আগে, জান্নাতে যাব সবার আগে। দুনিয়াতে সবচেয়ে কম অল্প হায়াত আমাদের। আমাদের চাইতে কম হায়াত কারো কোনো উম্মতের আছে নাকি? আমরাই সবচেয়ে কম হায়াতের অধিকারী, আর আমাদের সওয়াবও সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। কেমন সিস্টেম হলো? অল্প টাইমে বেশি সওয়াব। আমার প্রিয় ভাইয়েরা, বিষ্ণুপুর এলাকার সব মানুষ মিলে 10 লাখ টাকা কামাই করছে। আর বিষ্ণুপুর এলাকায় একজন বৈজ্ঞানিক আছে অথবা একজন রাষ্ট্রপতি আছে। তো রাষ্ট্রপতি একটা সিগনেচার দিয়ে দিলে 10 কোটি বরাদ্দ হয়। খাটাও লাগে না, হাঁটাও লাগে না, একটা খালি সিগনেচার মারলেই 10 কোটি। আর এরা সবাই কামাই করছে 10 লাখ। মানুষ যখন দামি হয়ে যায়, সময়ের দাম বেড়ে যায়। আমরা দামি না, দামি একজন নবীর উম্মত হওয়ার কারণে অল্প টাইমে আল্লাহ আমাদের অনেক বেশি সওয়াব দিয়েছেন। সুবহানাল্লাহ। যতগুলো নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ধন্য করেছেন, তার অন্যতম নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। সব নিয়ামতিয়া দান করেছেন জিবরিল আমিনের মাধ্যমে। নামাজটা আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর কাছে বড় দামি। এই জন্য আল্লাহ কোনো মাধ্যম দিয়া নয়, তার বন্ধুকে দাওয়াত দিয়া আরো শাহজমিনিয়া 27 বছর ধরে সবকিছু ঘুরায়া দেখায়া বিদায় লগ্নে বন্ধুকে খুশি করার জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। পড়তে বড় কষ্ট হবে, এই জন্য সিস্টেম করে 45 ওয়াক্ত কমায়া নিয়ে মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছেন। আবার 5 পড়লেই 0 যোগ করে প্রতিদিনই 50-এর সওয়াব দান করে দিবে। নবীজির জিন্দেগিতে মেরাজ হয়েছে একবার, আর আমাদের জন্য নবীজি মেরাজ বরাদ্দ করে নিয়ে এসেছেন প্রত্যেক দিন 5 বার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজিকে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দামি নিয়ামত দান করেছেন। as-সালাতু মিরাজুল মুমিনিন। মুমিন যখন নামাজে দাঁড়াবে, নামাজটাই হলো মুমিনের জন্য মেরাজ। মেরাজ মানে আল্লাহর সাথে দিদার। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা আর আল্লাহর মাঝে আর কোনো পার্থক্য থাকে না। বান্দার আল্লাহর মাঝে আর কোনো আড়াল থাকে না, পর্দা থাকে না। বান্দা সরাসরি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। পৃথিবীতে যত শান্তি বলেন, সবচেয়ে বেশি শান্তি হলো আল্লাহর গোলাম আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দিবে, কপাল ঠেকাবে। এই কপাল ঠেকানোর মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি শান্তি। সুবহানাল্লাহ। কিন্তু এটা পাওয়া, এটার মজা বোঝার ইমানি মাদ্দা লাগবে। এর জন্য এক গোলাম, এক মানে ড্রাইভার অথবা মানে তার মানে সাথে যারা থাকে বড় বড় অফিসারদের কাছে, পিয়ন টিয়ন এই জাতীয় কিছু, তো সে মসজিদে যাচ্ছে না, তার পিয়ন অথবা ড্রাইভার মসজিদে ঢুকে লম্বা সেজদা দিয়ে ইবাদত করতেছে। তো ড্রাইভারকে দিক থেকে জানালার থেকে মালিক ডাকতেছে, এই বেটা অনেক দূর যাওয়া লাগবে না, বের হয়ে আয়। তুই বের হচ্ছিস না কে রে?
তোরে কে বের হতে দিচ্ছে না? তো সে বলছে, ও মালিক, তোমাকে যিনি মসজিদে ঢুকতে দিচ্ছে না তিনি আমাকে মসজিদ থেকে বের করে দিচ্ছে না। তার মানে আমি আমার রবের কদমে সেজদা দিয়ে যে মজা পাই দুনিয়াতে এই মজা আর কোথাও নাই। এই জন্য আল্লাহর ওলি যারা সবচেয়ে বেশি তাহাজ্জুদ, রাতের বেলা নিরিবিলি ঘুম, আমরা ঘুমে মজা পাই, আর ওরা ঘুম থেকে জেগে ঠান্ডা পানিতে ওযু করে সেজদায় আধা ঘন্টা করে সময় কাটিয়ে দেয়, মানে কপাল ঠেকানোর মধ্যেই তারা মজা পায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজ আল্লাহ তাআলার অত্যন্ত বড় একটা দামি নিয়ামত। নবীজি দুনিয়াতে যখন আসেন নামাজের সেজদার হালতে এসেছিলেন। নবীজির ফুফি আম্মা হযরত সুফিয়া বর্ণনা করেন, এই দুনিয়াতে সবার আগে আমি আমার ভাতিজা মুহাম্মদকে দেখেছি। সুবহানাল্লাহ। আমার প্রথম নজর যখন পড়ে, তার পূর্বে হঠাৎ একটা আলোর ঝলকানি আসলো, চোখ দুটো বন্ধ হয়ে গেল। চোখ মিলেই যখন তাকিয়ে দেখি, প্রথমেই দেখেছি আমার ভাতিজা মুহাম্মদ নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছে। নবীজি সেজদার হালতে দুনিয়াতে আগমন করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নেন, নবীজির ঠোঁট দুটো নড়তেছে, কি যেন বলতেছে, কিন্তু আমার কান পর্যন্ত শব্দটা পৌঁছতেছে না। পৌঁছলেও আমি বুঝতে পারছি না। আমি আমার কানটা লম্বা করে নবীজির ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছি। মৃদু আওয়াজে, ছোট্ট আওয়াজে তখনও পর্যন্ত নবীর জবান থেকে বের হচ্ছে, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত আমার, নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। সুবহানাল্লাহ। আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাই, আমার মনে আছে আমার আব্বা যখন মারা যান, তো আমাদের এলাকার একজন বড় ভাই ছিল, আমাদের সাথে ভালো সম্পর্ক। তিনাকে ডেকে আমাদেরকে দেখায় দিয়ে বলছে যে আমার ছেলেগুলোকে দেখে রেখো, আমার ছেলেগুলোর প্রতি খেয়াল রেখো। আমরাও যেমন, আমার পাশে বসা আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের আরো অনেক প্রিয়রা আছেন, আমরা কিন্তু এরকম বলে যাই। নবী যখন চলে যাচ্ছেন, উম্মতের কাছে বলে যাচ্ছেন, উম্মত আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বিপদ আসলে নবীর সামনে হাজির হতেন, নবীজি দোয়া করতেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। আজ নবী চলে যাচ্ছেন তার এতিম উম্মতকে রেখে, শুধু নামাজ রেখে গেলেন। কেন? উম্মত যখন মুসিবতে পড়বে, সবার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2খানা হাত উত্তোলন করবে, আরশে আজিমের মালিক সরাসরি সাহায্য করবে। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুতরাং প্রিয় ভাইয়েরা, যখন অভাব দেখা দিবে, 2 সপ্তাহ আগে গ্রামীণ ব্যাংকের ঋণ পাস করা লাগবে। হ্যাঁ, উল্টা হয়ে গেল নয়? আশার ঠেঙ্গামারা সবুজ সংঘ অভাব দেখা দেওয়ার আগেই 2 সপ্তাহ আগে ঋণ প্রস্তাব করে রাখে। লাইন ধরবে নামাজের সাথে, লাইন ধরতেছে কিস্তির সাথে। 20 বছর আগে আমাদের দেশে এত কিস্তি ছিল, এত মেয়েদের চুলও পাকা ছিল না। এই কিস্তি ঢুকছে চিন্তা করতে করতে চুলও পাকছে। কথা কয় না গো? 20 বছর আগে আমার দেশে এত কিস্তি ছিল না, আমাদের দেশে এত ঘুমের বড়িও বিক্রি হতো। টাকা কম, বরকত বেশি, ঘুমও বেশি। এখন টাকাও বেশি, ঋণও বেশি, সুদও বেশি, ঘুষও বেশি, করতে ঘুমের বড়িও বেশি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর হুকুম মানা, নবীর সুন্নত তরিকা চলার মধ্যেই সফলতা। এটা বাদ দিয়া যতই আপডেট হন, ওই আপডেট মানি হলো ব্যাকডেট। আপডেট তো আমরা অনেক হয়েছি, তার মানে আমাদের মুরব্বীরা 150 বছর বাঁচত, আমরা আপডেট হতে হতে এখন 300 বছর বাঁচি। ওমর আল্লাহ রে, কথা কন না কেন রে ভাই? 300 বছর বাঁচি, তাহলে আপডেট যে হইলাম, তা আপডেট হওয়ার মানে উন্নতি করব। হ্যাঁ, যদি কমে যায় এটা আবার আপডেট কেমনে? এটা তো ব্যাকডেট রে ভাই। আগেকার মুরব্বীরা অসুস্থ হয়েছে, গাছের নিমের পাতা খেয়ে সুস্থ হয়ে গেছে। এত ডাক্তার, ডিসপেন্সারি, ঔষধ তো ছিল নাকি? পৃথিবীতে এখন সবচাইতে যে জিনিসটা বেশি বিক্রি হয় তার নাম ঔষধ। আগেকার মানুষেরা ভরসা ঔষধের উপরে নয়,
হালালের উপরে, সত্যের উপরে, আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের সুন্নত তরিকার উপরে। এই জন্য কলিজার টুকরা দরদের ভাইয়েরা, ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, খেতে হবে হালাল। ভাঙা ঘরে থাকি, কুড়া ঘরে থাকি, আর বেড়া ঘরে থাকি, যেখানেই থাকি শান্তিতে রাখবেন কে? আমরা নিজের উপরে ভরসা করছি, আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলেছি। মাথা থাকবে তো ব্যথা থাকবে, মাথা নাই তো ব্যথা নেই। আমি আমার কর্ম করব, আমার চেষ্টা করব সুন্নত তরিকায়। যেখান থেকে আমার ক্ষমতা শেষ, সেখান থেকে আল্লাহর উপরে ভরসা রাখবো। দেখবেন পেরেশানি মুক্ত সুন্দর একটা ঘুম হবে। আর মাথায় যদি বোঝা নিয়ে ঘুমান, তো বোঝাওয়ালা ঘুম তো বুঝতেই পারতেছেন, বোঝাওয়ালা ঘুম ভালো হবে না। আর ঘুম যদি ভালো না হয়, তাহলে শরীর তো ভালো থাকবে। দীর্ঘদিন যদি ঘুম ভালো না হয়, এমনি অসুস্থ হয়ে যাবে। এই জন্য মোহাব্বতের ভাইয়েরা, নামাজ বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। হাজার পেরেশানিতে, হাজার বিপদে, হাজার অসুস্থতার মাঝে আছেন, সুন্দর করে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা ফেলে দিয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিবেন। এই পানির ফোঁটা জমিনে পড়ার আগে আপনার মনের সমস্ত পেরেশানিগুলো দূর করে দিবেন কে? আমরা এগুলো ভুলে গিয়েছি। এখান থেকে আমরা অনেক দূরে সরে চলে গিয়েছি। নবীজির জিন্দেগিতে মেরাজ হয়েছে একবার, নবীর জিন্দেগিতে মেরাজ হয়েছে 1 রাত, কিন্তু এই 1 রাতকে আল্লাহ তাআলা বাড়িয়ে করেছে 27 বছর। সুবহানাল্লাহ, 27 বছর নবীজির মেরাজ হয়েছে। আপনারা বলবেন 1 রাত হয়েছে। জি, 1 রাতই হয়েছে, কিছু টাইম হয়েছে, কিন্তু কিছু টাইমটা ছিল 27 বছর। আপনাদের অনেকের হিসাব মাথায় ঢুকতেছে না। এই আমাদের কুটিবাড়ি ব্রিজ আছে না ভাই, এর উপর দিয়ে যদি বর্তমানের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস ধামরাহাটে যায়, দেখবেন রাস্তা পথে চলাফেরা বন্ধ, রিক্সাঘাটগুলো, রিক্সা ভ্যানগুলোকে নামায় দিবে, সাধারণ পাবলিকের চলাফেরা বন্ধ করে দিবে। প্রধান উপদেষ্টা যতক্ষণ না গেছে ততক্ষণ পাবলিকের চলাফেরা হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য যদি সব চলাফেরা বন্ধ হয়, আল্লাহর পরে যার শান মান মর্যাদা, সে নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ সব কিছু অফ করে দিয়ে শুধু তার বন্ধুকে নিয়ে 27 বছর সব ঘুরে ঘুরে দেখাইছেন। সুবহানাল্লাহ, কিচ্ছু চালু ছিল না, সব অফ। নবীজি মেরাজে যাওয়ার আগে ওযু করছেন, ঘুরে এসে দেখছে ওযুর পানি গড়তেছে। মেরাজে যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করছিলেন, ঘুরে এসে দেখতেছে শিকলটা নড়তেছে, মানে অফ ছিল এতক্ষণ, ফিরে আসছে, তারপরে চালু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মেরাজে গিয়ে সব দেখছেন, কিন্তু মনে একটা হতাশা, মনে একটা দুশ্চিন্তা, টেনশন। ও আমার রব, আমার উম্মতকে তুমি ভালোবাসো, কিন্তু সময় কম, টাইম কম, হায়াত কম, অল্প টাইমে কেমনে বেশি নাকি কামাই করবে, এটা তো আমার মাথায় ঢুকে না, এটা তো আমার বুঝে আসে না। আল্লাহ তাবারক তাআলা বলেন, বন্ধু তোমাকে বুঝতে হবে না, আমি যে 50 ওয়াক্ত নামাজ দিলাম, 50 জন নবীর সমপরিমাণ সওয়াব প্রত্যেক দিন কামাই করার সুযোগ করে দিলাম। তোমার উম্মতের পড়তে বড় কষ্ট হবে, 45 কমায় এনে রেখে দিলাম 5, প্রত্যেক দিন 5-এর সাথে শূন্য যোগ হয়ে কামাই হবে 50। যেই 5 ওয়াক্ত নামাজ দিলেন, এই 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ, এশার ফরজ নামাজ। আমাদের মোবাইল নাম্বার 11টা, আল্লাহ তাআলার স্পেশাল নাম্বার হলো 17টা। 24434, 2 মানে ফজর, 44 জোহর আর আসর, 3 মানে মাগরিব, 4 মানে এশা। 17 রাকাত নামাজ যদি কারোর সাথে সম্পৃক্ত সুন্দরভাবে হয়ে যায়, ওই মানুষটার সাথে আল্লাহর সাথে গভীর একটা সম্পর্ক হয়ে যায়। সেই মানুষটা যখন সেজদায় পড়ে মালিকের কাছে প্রার্থনা জানায়, আর আরশে আজিমের মালিক তাদের জন্য অসম্ভব কাজগুলোকেও সম্ভব বানায়া দেয়। বগুড়াতে ঢোকার আগে রাস্তার ডান পাশে মাহাস্তানগড় নামক একটা জায়গা আছে, গেটের মধ্যে দেখবেন লেখা আছে শাহ সুলতান মাহিসোয়ার বলখি রহমাতুল্লাহি আলাইহি। শাহ সুলতান নাম, মাহিসোয়ার এটা লকব। বলক শহর থেকে এসেছিলেন মাছের পিঠে সোয়ার হয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বানানো কথা। মাহিসোয়ার, মাছের পিঠে সোয়ার হয়ে এসেছিলেন আমাদের ধামরহাটে, ওই বর্ডার এলাকায় মাহি সন্তাস নামক একটা মাজার আছে। তিনারা তাদের উত্তরসূরি, ওরা অন্য কিছুতে চড়ে আসে নাই, মাছের পিঠে সোয়ার হয়ে। রাজশাহীর পদ্মা নদীর কিনারে হযরতে শাহ মাকদুম ঘুমিয়ে আছেন। বাংলার মুসলমান আমরা
অনেক বেয়াদবদের ইতিহাস জানি, কিন্তু আমরা আল্লাহর ওলিদের ইতিহাস জানি না। অনেকেই জানানোর চেষ্টাও করি না, বই পুস্তকে তাদের ইতিহাসগুলো আমরা পাই না। আমার ভাইয়েরা, ভারত আর বাংলার বর্ডার, নদী পদ্মা নদী উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো বন্দোবস্ত নাই। 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে প্রার্থনা জানিয়েছেন, যেই কুমির মানুষকে ধরে খায় ওই কুমিরকেই তার খাদেম বানিয়ে দিয়েছেন, বাহন বানিয়ে দিয়েছেন। আল্লাহর ওলি বিদায় নিয়েছেন, এখনো পর্যন্ত তার কবর থেকে কয়েক হাত দক্ষিণ পাশে এখনো মাছের কবর, কুমিরের কবরটা সাক্ষী হয়ে আছে। আমাদের সিলেটের সুরমা নদীতে তাকিয়ে দেখুন, হযরতে শাহজালাল, কিচ্ছু নাই, সব পারাপার বন্ধ। বগল থেকে জাহেনামাজ বিছায়া সংযোগ শুরু করছে আরশে আজিমে। সুবহানাল্লাহ। নামাজ শেষে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাকতে বলে, আমার রব, তোমার প্রিয় বান্দার প্রতি জুলুম হয়েছে। বুরহানুদ্দিন দোয়া করেছে, তুমি তার নসরতে আমারে পাঠিয়ে দিয়েছো, কিন্তু পারাপার যে বন্ধ, কেমন করে আমি যাব? পায়ের নিচ থেকে জায়নামাজ তুলে নিয়া নদীর পানির উপরে বিছিয়ে দিয়েছেন। যেই জায়নামাজ পানিতে বিছায়া দিলে ডুবে যায়, আল্লাহর সাথে তাল্লুক ভালো থাকার কারণে ওই জায়নামাজি নৌকা হয়ে সুরমা নদী পার করে দিয়েছে। যুদ্ধ করা লাগে নাই, তাকবীরের ধ্বনি দিয়ে গরু গোবিন্দর সব কুহকাত হয়ে গিয়েছে। আজও যারা বাতিল পন্থায় আছে, হকের বিপরীত আছে, জুলুম অত্যাচার নির্যাতন নিয়ে আছে, এই 2400 দেখলাম এরা এমনি একাকি দৌড়াদৌড়ি শুরু করেছে, ঠিক কিনা? অন্যায় সবসময় মানুষকে তাড়া করে। অন্যায় তো অন্যায়। একটা মানুষের পতনের লক্ষণই হচ্ছে সে যখন জুলুম করবে, বুঝতে হবে এই জুলুমের পরেই তার জন্য পতন অপেক্ষা করতেছে। সুতরাং যেই জালেমরা চলে গিয়েছে তাদের থেকে আমাদেরও শিক্ষা নেওয়ার দরকার। আমি তো আবার কারো প্রতি জুলুম করছি না। যেই জালেমরা চলে গিয়েছে সেখান থেকে আমাকেও শিক্ষা নেওয়ার দরকার, যে ওই চেয়ারে বসে আমিও তো জুলুম করার কোনো ফিকির করছি না। যদি করি তাহলে ওর পর আমার পতন অপেক্ষা করছে। কথা কি ভুল বললাম নাকি? সুতরাং প্রিয় ভাইয়েরা, ভুলে গেলে চলবে না। প্রিয় বন্ধুরা আমার, স্বাধীন হয়েছিলাম ব্রিটিশ থেকে, স্বাধীন হয়েছিলাম পাকিস্তান থেকে, স্বাধীন হয়েছিলাম স্বৈরাচারের সাথ থেকে। স্বাধীন হলেন 2024 সালে খুনি, মাফিয়া আর আয়নাঘরের আবিষ্কারকদের কাছ থেকে। এই স্বাধীনতা কয়দিন থাকবে, কয়দিন টিকবে? এই স্বাধীনতা ততদিনই থাকবে আর টিকবে যতদিন পর্যন্ত এর ধারক বাহকদেরকে, আল্লাহওয়ালা মানুষগুলোকে সেট আপ দিতে পারবেন, ততদিন রক্ষা পাবে। ওই এক চোরকে সরায়া যদি আর এক চোরকে আমরা জায়গায় ঢুকাইয়া দেই, দেখবেন এই স্বাধীনতা নষ্ট হতে আর বেশি সময় বাকি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা সবাইকে আল্লাহ তাআলা নেতা বানিয়ে পাঠিয়েছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি করেই পাঠিয়েছেন। সুতরাং গোলামি নয়, আমাদের প্রতিনিধিত্ব করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত কলিজায় নিয়ে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত করার জন্য। তাহলেই কেবল যেই শান্তির জন্য জাতি এত হাই হুতাশ করতেছে, এত রক্ত ঝরাচ্ছে, তাহলেই সেই শান্তি প্রতিষ্ঠিত হবে। আর এই শান্তি প্রতিষ্ঠিত হওয়ার উত্তম একটা মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ যখন একটা চেয়ারম্যান পড়বে, মেম্বার পড়বে, এমপি পড়বে, মন্ত্রী পড়বে, সে মানুষটা অন্যায় করতে গেলে তার বিবেকটা কেঁপে উঠবে যে আমি একজন নামাজ পড়ি, আল্লাহকে বিশ্বাস করি, এই হারাম কাজ, অন্যায় কাজ, জুলুম কাজগুলো আমার দ্বারা শোভা পায় না। কথা বলুন ঠিক কিনা? যদি আমি এই নামাজ পড়ার পরও আমার দ্বারা জুলুম হয়, তাহলে বুঝতে হবে আমার নামাজ সঠিক হয়। আমাদের দেশে বহুত নামাজি আছে, নামাজ পড়তে পরে ফজরের পর তসবিহ টানতে টানতে জমিনে যায়, জমিনে যাওয়া পর্যন্ত তসবিহ পড়ে, এরপর জমিনের মাঝখানে কোদাল ছোটাছুটি করে, মোটামুটি কোদালের মাথা ভালো থাকে। যেমনি আলের ধারত যায় তখন কোদালের মাথা খারাপ হয়। আপনাদের মাথা নয়, মাইন্ড করতেছেন নাকি? এজন্য কোদালের মাথা খারাপ, মাঝখানে যেখানে মারে সেখানেই পড়ে। আর আলের ধারত গেলে খালি ওই দিকে দৌড় মারে। 10 কাঠা জমিন 12 কাঠা হয়েছে আমারে। হ্যাঁ, অনেকের একা বোকা হয়ে গেছে, আর বোঝে না কি ট্রেনিংটা বেচারিটা করছে গো। কি সুন্দর করে আল কাটে, মোটা আল কাটে কাটে বানাইছে তাকে, কাটে আবার মাটি দেয়, কাটে আবার মাটি দেয়। ওনার ছেলে আছে 4টা, ওনার 10 কাঠা হয়েছে 12 কাঠা। পাশের জমিওয়ালার ছেলে নেই, ওর 8 কাঠাতে জোটেছে না। আল্লাহ এই বাটপারিগুলো বোঝে না? নয়, বোঝে না, বোঝে না। তাহলে আপনিও তো জুলুম করিচ্ছেন, খালি কম্বল চোর আর গমচোরের ভুল ধরিচ্ছেন, আপনারটাকে ধরবে।
মন খারাপ করলে নয়, হুজুর খালি নেতা করুক বাঁশ দেন হামা করুক কসে। প্রত্যেকের জীবন সম্বন্ধে, প্রত্যেকের কর্ম সম্বন্ধে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, লাগবে না প্রিয় ভাইয়েরা? সুতরাং আমরা জমিনের আলঠালাঠালি করে পরিপূর্ণ মুমিন হতে পারি হজে যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দিয়ে মাথায় হাত ডোলায় আর পিছায় খান দিয়ে আর দোয়া করে, মা ও মা তোর জন্য খুব দোয়া করছি মা, আল্লাহর ঘর যেও দোয়া করবো। মেয়ের নামে দোয়া করে ছাড়ে দেয় আর জমির নাম জমি কোনা ছেলের নামে লিখে দেয়। এরকম বাটপার মনে হয় নাই? এলা হাজিনা বাটপার। ইরি বাবারে দোয়ার ধাররি, দোয়ার কত তেজ বেচারি। এই দোয়া দিয়ে একজনকে বিদায় করে দিল আর একজনের নামে জমি লিখে দিল। তোমার দোয়ার যদি এত পাওয়ার থাকে চাচা, তাহলে বেটির নামেই জমি কোনা লেখো আর বেটার জন্য দোয়া করো, করবে? তাহলে এই সিটারি আল্লাহ বোঝে না? কয় না বুঝে, তাহলে প্রস্তুত থাকবে। মন খারাপ করলেন নাকি? হাই হাই কি বলবো বলেন, আমি না পাগলা ছাগলা মানুষ, কম টম বুঝি। আল্লাহ আমাকে এই বাটপাড়িগুলা বোঝে না, বুঝছেন? আমি জামা বানাই ফুল হাতা, বইয়েরটা হাফ হাতা, আমারটা পেট ঢাকে, বইয়েরটা ফাঁকা থাকে, আমারটা কলার পর্যন্ত ঢাকা, বইয়েরটা বুকের অর্ধেকটা বের করা। আল্লাহ এলা বাটপাড়ি বোঝে না রে? কয় না রে? ও এই কাম করে দিয়েছেন তাই কথা কবার শরম লাগছে। আল্লাহর কাছে সব খবর আছে। এক আঙুল দিয়ে মানুষের ভুল দেখাইছেন, কিন্তু 4 আঙুল যে আপনার দিকে বেকারে ভাই। শোনো জাতি, শোনো জাতি, মানুষের ভুল ধরে কোনো লাভ নাই। নিজের ভুল যেদিন আমরা ধরবো সেদিনই আমরা জান্নাতি এক জাতি হতে পারবো, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আজকে কি পরের ভুল ধরতে এসেছি না নিজের ভুল? জীবনভর প্রেশার, ডায়াবেটিস, রক্তের গ্রুপ কত পরীক্ষা করলেন। ময়না বাম স্তনের 2 আঙ্গুল নিচে আলা ওয়াহিয়াল কালব নামক একটা ইমানের সিম কার্ড আছে। এখানে ইমাম থাকে। কোরআন সুন্নাহ দিয়ে নিজের ইমানটা একবার মেপে দেখো, একবার পরীক্ষা করে দেখো, তুমি যে মুমিন দাবি করছো আসলে মুমিন আছো না শয়তানের দলে যোগ দিয়েছো। তুমি একবার নিজেকে ওজন করে দেখো না ভাই, মিলায়া দেখো না তোমার সাথে ইসলামের মিলে কিনা, যায় কিনা, হয় কিনা। যদি মিলে তাহলে তুমি জান্নাতের দলে, আর যদি না মিলে তুমি যতই মুমিন দাবি করো কোনো কাম হবে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা বলছেন, অনেক মানুষ আছে যারা বলছেন আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি। আল্লাহর ঘোষণা কি বলছে? ওয়ামা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন। অনেক মানুষ বলছে আমরা মুমিন, কিন্তু আল্লাহ বলছে তারা কিন্তু মুমিন নয়। এরা যখন মুনাফিকের কাছে যায় তখন বলে তাদের সঙ্গে আছি, আবার যখন ইমানদারের কাছে আসে তখন বলে এইদিকেও আছি। এরকম আছে না নাই? যখন আমরা তাসবিহ টিপি তখন মনে মনে নিয়ত করি, মনে মনে এই নিয়ত করে তাসবিহ টিপি, কিয়ামতের দিন আমার আঙ্গুলের মাথাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে আমি তাসবিহ টিপেছিলাম। তাসবিহর দানাগুলো যখন টানি তখন মনে মনে নিয়ত করি এই তাসবিহর দানাগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে। আর যখন স্কুলের ঘরে গিয়া ইসলামের বিপক্ষে সিল মারি, এবার আর বুঝা পেল না, এবার আর বুঝা পেল না। এলাই হলো বোবা শয়তান। তাসবিহর দানা সাক্ষী দিবে আর বাম হাতত সিল মারলেন এটা সাক্ষী দিবে না। এলা আবার রাজনীতি। সত্য কথা বললে যদি রাজনীতি হয়, রাজনীতি রাজার নীতি, রাজার রাজা, মহান রাজা, আমি তার নীতি বলবো না তো কার নীতি বলবো? সোরের নীতি বলবো নাকি? আমরা 53 বছর ধরে দেখতেছি কোনো উন্নতি হয় নাই। উন্নতি তখনই হবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চেয়ারে মানুষের ভয় না আল্লাহর ভয়ওয়ালা মানুষগুলো যখন বসানো যাবে, ঠিক কিনা? পুলিশ সামনে দেখে পিছনে দেখে না। বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি করেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন থাকতে এতগুলো টাকা পাচার হয় কি করে? তারা ভিন্ন ধর্মীদের, ভিন্ন দলের লোকগুলোর উপরে টর্চার করেছে আর নিজের লোকগুলোকে টাকা পাচার করার সুযোগ দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং দুর্নীতির উপরে মহা দুর্নীতি তৈরি যদি করেন কোনো ফায়দা হবে না। এক নীতি ভিতরে ঢোকান, আল্লাহর নীতি, রবের নীতি,
আখিরাতের নীতি যদি ঢুকাইতে পারেন, ওই মানুষটা দ্বারা কোনো অন্যায় সংগঠিত হইতে পারে। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা, এই সব কিছু প্রতিষ্ঠিত হবে একজন মানুষ যদি কোরআন সুন্নাহর আলোতে আলোকিত হয়, একজন মানুষ যদি নামাজি হয়, সে মানুষটাকে নামাজ সব গুনাহ থেকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি নামাজের কথা ৬,৫০০ বার বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন ৮২ বার। আল্লাহ এই নামাজ দেওয়ার জন্য তার বন্ধুকে নিয়ে গিয়েছেন, আরশ আজিমে সব দেখাইছেন, কিন্তু মনে বড় আফসোস, মালিক ও আমার উম্মতের হায়াত যদি আদম নবীর সমপরিমাণ হতো। আল্লাহ বলেন আদম নবীর সমপরিমাণ হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর জিন্দেগির ২ রাকাত নামাজের আমল দিলাম। তোমার উম্মতকে বলিও, ওরা কষ্ট করে ফজরের ২টি রাকাত নামাজ পড়লে আদম নবীর স্মৃতি থেকে আদম নবীর ওই আমলটুকু করার কারণে আদম নবীর জিন্দেগি বরাবর ২ রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব প্রত্যেক দিনে আমল নামায় জমা করে দেওয়া হবে। আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরতে আদম, আল্লাহ তাআলা তাকে বানিয়ে জান্নাতের ভিতরে রেখে দিলেন। জান্নাতের ভিতরে সব আছে, কিন্তু বিবি নাই। জান্নাতের কোনো কিছুতে শান্তি। আর আমাদের দেশে বহু যুবক পাওয়া যায়, ৩৫ বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ের কোনো খবর। এগুলা হিজরা মার্কা যুবক, ঠিক কিনা? নইলেও ৩ কারণে বিয়ে করতে চায় না। ১ নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার, চালাক মাল। ২ নম্বর কারণ, ওর বান্ধবী আছে ১৫০টা ২০০টা, সবগুলো ৩টা ৪টা করে সম্পর্ক চালাই। ও চিন্তা করছে, দেখছে যে একটাও কোনো খাঁটি নাই, পিওর নাই, নির্ভেজাল নাই। চিন্তা করছে এগুলান বৌমা নয় রে, এগুলান হবে বোমা। নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু সবাই কি খায়? খায় না। তার মানে ওদের পার্কে সময় কাটানো যায়, বাড়ি পর্যন্ত তুলে নেওয়ার মতন তাদের ভিতরে যোগ্যতা নাই। এই জন্য বোনদেরকে বলতে চাই, যারা পার্কে যায় তারা কোনোদিন ভালো বউ হইতে পারে না, আর ভালো বইয়ের যোগ্যতা যারা অর্জন করতে চায় তারা কোনোদিন পার্কে যায় না। আমার প্রিয় ভাইয়েরা, ৩ নম্বর আর একটা কারণ, এখন মোবাইল ফোন চলে এসেছে, এটা বইয়ের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। বউ যদি ১ সপ্তাহ বাবা বাড়িতে যায়, দেখবেন ঈদের আনন্দ উপভোগ করে। কিছু বউ জ্বালানিওয়ালা বউ আছে, যারা বাপের বাড়িতে গেলে স্বামী ঈদের আনন্দ উপভোগ করে। আর ৩ দিন যদি কারেন্টের নেটওয়ার্ক চলে যায়, তখন দেখবেন মাথা পাগল হয়ে যায়, ঠিক কিনা? রাতের বেলা ফোন টিপতে টিপতে যৌবন খোয়ায় ফেলে দিয়েছে, চোখের নিচে কালো দাগ, পাশার থেকে ফ্যান খুলে যাচ্ছে। নানু দাদু বিয়ে করতে চায়, ও বিয়ে করার কথা শুনলে ভয় পাচ্ছে, তার মানে ব্যাটারি ফিউজ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সাইয়্যিদিনা হযরতে আদম জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা পাশে তার বেগম হাওয়াকে বানালেন। কি সুন্দর নাম, হাওয়া। হাওয়া মানে বাতাস, সুবহানাল্লাহ বলবেন না? হাওয়া মানে পাম, হাওয়া মানে গ্যাস। এই জন্য মায়েদেরকে যে যত প্রশংসা করে তার সংসার তত সুন্দর থাকে। সুবহানাল্লাহ কবেন না? আরে ভাত ২ মুঠ কমই দেন ভাই, না প্রশংসা বেশি করেন, ভালো থাকা পারে। ১০ টাকার শাড়ি কিনে নিয়ে এসে দেন, কিন্তু প্রশংসা বেশি করেন, সুখে থাকতে পারবেন। কারণ নামই তো হাওয়া। সুবহানাল্লাহ কয় না? পাম্প, বল বলাটার যেটা আপনার ফুটবল, যেটা এখানে অন্য কিছু দিয়ে লাভ নেই, এখানে পাম্প দিতে হবে, গ্যাস দিতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন মায়েদের প্রশংসা করো। আমরা বিয়ের আগ পর্যন্ত ঠিকই করি, কিন্তু বিয়ের পর ভুলে যাই। বিয়ের আগ পর্যন্ত বাবু খাইছ, বাবু ঘুমাইছ, বাবু বাবু করে পাগল হয়ে যায়। বিয়ের পর বউয়ের সাথে কথা বলার মতো না রুচি, এই পরক্রিয়া তখন ঘরের জানালা দিয়ে ধরে। সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, বরাব্বা হযরত আদমকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান বহুত চেষ্টা করেছে, পারে নাই। শেষ পর্যায়ে হাওয়াকে পলটে ফেলেছে, ধোঁকা দিয়া গন্ধব ফল খাওয়ায় দিয়েছে। শরীরের মধ্যে একটা শিহরণ শুরু হয়ে গিয়েছে। বরাম্মা হাওয়া কান্না শুরু করেছে। শয়তান ডাকতে বলে, এখন তো তোমার দুনিয়ায় যাওয়া লাগবে। বলে, আমি দুনিয়ায় যাব। আমার স্বামী বলে, তোমার স্বামী গন্ধব খায়নি, তিনি জান্নাতে থাকবে, আর তুমি গন্ধব খেয়েছে, তোমার দুনিয়াতে যাওয়া লাগবে। বলে, না, আমি স্বামী ছাড়া দুনিয়াতে যাব না। তাইলে যে কোনো কৌশলে হোক তোমার স্বামীকেও গন্ধব ফল খাওয়ান লাগবে। ভাইয়েরা আমার, গন্ধব ফল পেরেছিলেন বরাম্মা হাওয়া। ফল পাড়ার কারণে গাছ থেকে কয়েক ফোঁটা আঠা পড়েছিল। এই শাস্তিটা মায়েদের নামে যোগ হয়ে গিয়েছে, যেটাকে হায়েজ বলে থাকি আমরা। মাসের মধ্যে 3 দিন 5 দিন 7 দিন তারা অসুস্থ থাকে। বিষ্ণুপুর এলাকার কোনো পুরুষ মানুষের কি ওগুলো হয়? তাহলে আদমের বংশধর এই কাম করে নাই, শাস্তিটাও তাদের উপরে আসে। হাওয়ার বংশধর করেছে, শাস্তিটা তাদের উপরে প্রবাহমান রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগে কিছু বেকুব বলল
মানুষ নাকি বানর আর ব্যাঙ থেকে আসছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, মানুষ বানর আর ব্যাঙ নয়, আদম আর হাওয়ার সন্তান। এজন্য মায়েদের ওই সমস্যা 3 দিন থাকলেও ছেলেদের ওই সমস্যা নাই। অপরাধ করেছে যারা, আজও পর্যন্ত শাস্তি বহন করতেছে তারা। আমার প্রিয় ভাইয়েরা, কৌশল করে পরম্মা হাওয়া হযরত আদমের মুখের মধ্যে গন্ধব ফল তুলে দিয়েছে। আজকের দুনিয়াতে যে মানুষগুলো সরল সোজা সাদা হয়, এদেরকে আমরা আদম বলি। আদম মানে সাদা সিধা মানুষ। আমার ভাইয়েরা মুখটা হাঁ করেছেন, গন্ধব মুখে ঢুকে পড়েছে। তখনই তিনি টের পেয়েছে, বুঝতে পেরেছে, হায়রে আমি মনে হয় নিষিদ্ধ ফল গন্ধব খেয়ে ফেলতেছি। মুহূর্তের মধ্যে গলায় চাপ দিয়ে ধরেছে। এই জন্য তাকায়া দেখেন, পুরুষের গলায় এখানে উঁচু একটা হার আছে, কিন্তু মায়েদের গলায়, খেয়াল করছেন কি, মায়েদের গলায় নেই। আমরা যদি বানর আর ব্যাঙ হইতে, এটা কেন রে ভাই? বরাম্মা হাওয়ার অপরাধের শাস্তি, তাদের 3 দিনের সমস্যা। আর বরাব্বা হযরতে আদম গলায় শক্ত করে চিপে ধরেছিলেন, উঁচা হয়ে গিয়েছিল তার স্মৃতি প্রত্যেকটা পুরুষের গলায়। দুনিয়াতে আসার পর বরাব্বা হযরতে আদম, তাকে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার যদি পাহাড়ে পাঠানো হলো, আর বরাম্মা হযরতে হাওয়াকে সৌদি আরবের জেদ্দা শহরে পাঠানো হলো। আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছে। এই জন্য শহরের নামটা আজও পর্যন্ত পুরাতন শহর জেদ্দা শহর নামকরণ করা হয়েছে। এখনো পর্যন্ত বরাম্মার কবরটা সৌদি আরবের জেদ্দা শহরে আরব সাগরের কিনারে রয়েছে। কোনটা কবর মেনশন করা নাই, কিন্তু কবরস্থানের পরিষ্কার সাইনবোর্ডে লেখা আছে মাকবারায়ে হাওয়া। হযরতে হাওয়া আলাইহিস সালামের কবরস্থান, আদিমাতার কবরস্থান সৌদি আরবের জেদ্দা। আর শ্রীলঙ্কা দুইজন খুঁজতে খুঁজতে, অনেক বর্ণনায় অনেক কথা এসেছে। মশহুর বর্ণনা হলো 350 বছর পর হারানো স্বামী স্ত্রীকে পাওয়ার জন্য, স্ত্রী স্বামীকে পাওয়ানোর জন্য আরাফার ময়দানে জাবালে রহমত নামে ছোট্ট পাহাড়ের চূড়ায় চড়ে একজন আরেকজনকে খোঁজাখুঁজি করতেছে। 350 বছর পর একজন আরেকজনকে যখন পেয়ে গিয়েছে, একে অপরকে বুকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রোনাজারি শুরু করে দিয়েছে। ওই বাপমার মিলিত হওয়ার বদলতে আল্লাহ তাআলা ছোট্ট পাহাড়টুকুর নাম জাবালে রহমত, রহমতের পাহাড় নামকরণ করে দিয়েছে। বাবা আর মা একত্রিত হয়েছেন, তার জন্য ওই ময়দানের নাম আরাফার ময়দান, মিলিত হওয়ার ময়দান, পরিচয় হওয়ার ময়দান, বের হওয়ার ময়দান, খুঁজে পাওয়ার ময়দান, আরাফার ময়দান নামকরণ করা হয়েছে। বাবা আর মার চোখের পানির বদলতে 12.5 কিলোমিটার এলাকাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পবিত্র বানিয়ে দিয়েছে। শুধু আদম আর হাওয়ার জিন্দেগির গুনাহগুলো মাপ নয়, কিয়ামত পর্যন্ত 9 জিলহজ যেই দিন বাবা আর মা একত্রিত হয়েছিলেন, সেই দিনটাকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছে। ইয়াউমুল হজ বলা হয়, দুনিয়ার সবচেয়ে দামি দিন বলা হয়। আমার প্রাণের ভাইয়েরা, ওই বাবা আর মা একত্রিত হয়েছিলেন, সেই জন্য ওই ময়দানে, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান সংগঠিত হবে। এটা দুনিয়ার নাভি, দুনিয়ার মধ্যখান। ওই 12.5 কিলোমিটার আরাফার ময়দানে 9 জিলহজ আরাফার দিনে আদমের সন্তানেরা যদি একত্রিত হইতে পারে, যেমনি আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে মাফ করেছেন, তার সন্তানদেরকে মাফ না করা পর্যন্ত আল্লাহ আরাফা থেকে বের করে নিয়ে আসবেন না। আল্লাহ যেন আমাদেরকে ওই আরাফাই কবুল করেন, বলুন আমিন। আল্লামা আশরাফ আলী থানফী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে একটা ঘটনা লিখছে। এক পিপলিকা আল্লাহর কাছে, মালিকো তোমার ঘরে একটু যাব। আল্লাহ দোয়াটাকে কবুল করে নিছে। বাইতুল্লাহর একটা কবুতর পথ ভুলে জমিনে চলে আসছে। আল্লাহ তাআলা পিপলিকারে জানাই দিছে, তুমি এর পা জড়িয়ে ধরো, তুমি আল্লাহর ঘরে যেতে পারবা। সুবহানাল্লাহ। পিপলিকা কবুতরের পা জড়িয়ে ধরেছে, আল্লাহর ঘরে চলে গিয়েছে। আল্লাহর ঘর আল্লাহ তাআলা পিপলিকাকে দেখিয়েছে। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ শোনো, ছোট্ট একটা আল্লাহর সৃষ্টি পিপলিকা যদি নিয়ত করার কারণে, চাওয়ার কারণে কবুতরের পা ধরিয়ে রব যদি বাইতুল্লাহ পৌঁছায় দিতে পারে, ওই রবের কাছে খাস দিলে যদি নিয়ত করতে পারো, তোমাকে পিপলিকা হওয়া লাগবে না, কবুতরের পাও ধরা লাগবে না। আল্লাহ তাআলা বিমানে চড়িয়ে তার ঘরের মেহমান বানায়া নিবে। আমি যতটুকু বুঝি, হজের খেদমত করে আল্লাহ তাআলা আমাকে 14 বার বাইতুল্লাহর খেদমতে নিয়েছেন। বড় হজ 14 বার করিয়েছেন, শতাধিকবার উমরায় করিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি যতটুকু বুঝি, এখানে টাকা এগুলো মেটার না, মেটার হচ্ছে নিয়ত। অনেক টাকা আছে, যেতে পারে না। আবার আমার সাথে অনেকেই হজ করেছেন যারা ইটের ভাড়ায় কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে, জমিন মানে নাই বললেই চলে, তারপরে গেছে, আল্লাহ নিয়ে গেছে।
এই জন্য নিয়ত করবো আমরা, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ঘরে না নিয়ে কবরে না নেয়। জোরে বলুন আমিন। খোলা আকাশের নিচে রাত্রি যাপন করলেন, আল্লাহর কাছে বড় ভালো লাগলো। মিনার প্রান্তরে তাবু আছে, নতুন করে আরাফাতে তাবু হইতেছে, কিন্তু মুজদালিফার প্রান্তরে কোনো তাবু। বাবার মা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছে, আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। ময়দানটাকে আল্লাহ তাআলা স্মৃতিময় ময়দান বানিয়ে দিয়েছে। হজের গুরুত্বপূর্ণ 6টা ওয়াজিবের মধ্যে দামি ওয়াজিব, প্রথম ওয়াজিব বানিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানব আর মানবী আল্লাহর জমিনে আসবে হজ করার জন্য, বাইতুল্লাহে যাবে, আরাফার ময়দানে যাবে, আরাফা থেকে ফিরার সময় মুজদালিফা এসে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবে। কারণ বাপ মার ওই স্মৃতিটুকু আল্লাহ তাআলা ভালো লেগেছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আদমের সন্তানদের জন্য এটাকে ওয়াজিব বানিয়ে দিয়েছে। ওই মুজদালিফার ময়দানে আদম আর হাওয়ার মতন করে কেউ যদি রাত্রি যাপন করতে পারে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া মুজদালিফা থেকে তাকে বের করে। মুজদালিফা পাড়ি দিয়া বাইতুল্লাহে গেলেন, 7 মর্তবা দোয়া করছেন আর দোয়া পড়তেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর ঘরখানায় কাবার এই কন্যাটার নাম হলো রুকনি ইয়ামিনী। রুকনি ইয়ামিনী থেকে হজর আসওয়াদ পর্যন্ত যতবার যায় ততবার এই রব্বানা যালামনা এই দোয়াটা পড়ে। সে আদম আলাইহিস সালাম দোয়া পড়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আদমের সন্তানদের জন্য দোয়াটাকেও দান করে দিয়েছে। বাইতুল্লাহতে নির্ধারিত কোনো দোয়া নাই, একটাই নির্ধারিত দোয়া, হজর আসওয়াদ থেকে রুকনি ইয়ামিনী পর্যন্ত রব্বানা আতিনা। 7 মর্তবা তোয়াব করতে করতে যখন তোয়াব শেষ হয়েছে, আল্লাহর ঘরের হজর আসওয়াদকে সামনে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে লজ্জিত হয়ে মাথা নিচু করে আল্লাহর কাছে রোনাজারি শুরু করেছে। আরশ আজিম থেকে আমার রব হযরত আদমের তওবা কবুলের ঘোষণা দান করেছে। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়েছেন। 2টি রাকাত নামাজ আদায় করেছিলেন। নামাজটা যদি ফজরের টাইমের ওই নামাজটা হযরত আদম যদি সকাল 8টায় পড়তো, আমাদের 8টায় পড়া লাগতো, রাতের 3টায় পড়লেই 3টায় পড়া লাগতো, 3 রাকাত পড়লে 3 রাকাত পড়া লাগতো, 1 রাকাত পড়লে 1 রাকাতই পড়তে হতো। শুধু 2 রাকাত ফজরের যেই টাইমে আমরা নামাজ পড়ি ওই টাইমেই তিনি সিজদায় পড়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছিলেন। নবী আমার মেরাজে গিয়া আদম নবীর লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ও আমার রব, আমার উম্মতের হায়াত যদি আদম নবীর সম পরিমাণ হতো। মালিক আমার বলেন, তোমার উম্মতকে আদম নবীর সম পরিমাণ হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টি রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে কনকনা শীতে 2 রাকাত নামাজ যদি মসজিদে গিয়া জামাতের সঙ্গে সুন্দর করে আদায় করতে পারে, ফজরের 2টি রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের 1000 বছর নবীওয়ালা জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন কে? শুধু ফজরের 2টি রাকাত নামাজ আদম আলাইহিস সালামের 1000 বছর নবীওয়ালা জিন্দেগি বরাবর সওয়াব। সুবহানাল্লাহ। খায় না আর হাওয়া করে না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। পায়খানা বসে কষে মারে টান, সুখ টান, টানের নামও থুইছে আখেরি টান, সুখ টান। একে কষে মারে টান, উপরে সারে ফুয়ার নিচে পড়ে গু। আবার সার দোকানে গিয়ে কি সুন্দর বলিয়া ওরায়, নামাজ না পড়লে কি হলো, ইমান আছে, ইমান বলে আর ভালো আছে। নবী করছে যার নামাজ নাই তার ইমান নাই, আর এই বেকুবে কয় নামাজ না পড়লেও বলে ওর ইমান ভালো আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। নামাজ নিয়ে ফাজলামি করা যাবে প্রিয় ভাইয়েরা? বগুড়াতে এক মৌলানা সাহেবের ছেলে মাদ্রাসায় পড়ে, তার মাকে খুন করছে, নিজের মা খুন করছে। খুন করে হাত পা বেঁধে ডিপ ফ্রিজে ঢুকায় রাখছে। কেন? ওই যে নিশা টিশা খায়, টাকা পয়সা মা ঠিক মতন দেয় না, প্রেম টেম করার নামে আড্ডা মারে, সেটা মা দেয় না, এই জন্য প্ল্যান করে মাকে খুন করেছে। নিশা এমন একটা অন্যায়, এক অন্যায় সব অন্যায়কে সৃষ্টি দেয়, সব অন্যায়কে জন্ম দেয়। মায়ে যেমন আমাদেরকে জন্ম দিয়েছে, নিশা তেমন বাংলাদেশের সব অন্যায়গুলোকে জন্ম দিয়েছে। এত নিশার বিরুদ্ধে আমরা ওয়াজ করি, কোনো ফায়দা হয় না। এই জন্য আমরা ওয়াজও চেঞ্জ করছি। বিড়ি খেলে নিশা খেলে ওর উপকার ক্ষতি হয় না এটা বলি না আমরা। বিড়ি খেলে নিশা খেলে উপকার হয়, 3টা হয় উপকার, খুঁজে খুঁজে বের করা গেছে। যেহেতু জাতি খায়,
সুতরাং জাতির পক্ষেই কথা কওয়া লাগবে। 3টা লাভ হয়। আমার বিরিকর ভাইরা খুব খুশি হয়েছে, বলে আমাদের পক্ষের ওয়াজ পাইছি আজকে। 3টা লাভ হয়, বেশি করে কাল থেকে টানবেন। 1 নম্বরে লাভ, বর্তমানে একটু অভাব টভাব দেখা দিচ্ছে, সব দিকে চুরিধারি বেড়ে গেছে, সতর্ক থাকবেন। আর এই বিড়ি টিড়ি নিশা টিশা বেশি করে খেলে বাড়ি ঘর চুরি হয় না। 2 নম্বরে লাভ, সেদিন সাফাই থেকে মাহফিল করে আসতেছিলাম, তাই না, জয়পুরহাটে ঢোকার সময় দেখতেছি কম করে হলো 70-80টা কুকুর একসাথে কি যেন গোল মিটিং করিচ্ছে। আমি ছবি তুলবার চাইলাম, আমার ড্রাইভার সাহেব সেই টান মারছে, ছবিটা তোলা পারলাম না। এতগুলো কুকুর, ওই যে আপনার আদর্শপাড়া ঢোকার আগে মোড়টা। তো এই 2 নম্বরে লাভ হলো কুত্তায় কামড়ায় না। 3 নম্বরে আর একটা লাভ আছে, বুড়া হয়ে মরা লাগে না। এখন বিড়িখোর বাইরে যদি এটা ভাঙে না দেয়, ওদের রাতের ঘুমও হবে না, পরে আবার রবিবার করে পিক আপ হবে, আমাকে আবার ফোনের অত্যাচার করবে। তো বলেই দিই নাকি, বলেন, খাবেই যখন কি করা যাবে, কন খান, বেশি করে খান। আরো খাওয়ার কথা কয়ে গেলাম, এতদিন তো মানা করছি শোনেন নাই, এখন খান, বেশি করে খান। 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। আমি রিসার্চ করে পেয়েছি, যারা খাওয়ার মতো খায় এদের বেশি দিন লাস্টিং নয়, অল্প দিনে ভাল্ব টাল ফুসফুস মুসফুস নষ্ট হয়ে যায়, এদের ঘুমানোত কপালে তার জোটে না, রাতের বেলা বসে বেরো করে কাশে, আর কয় যেই কাশে দাদা মরল ওই কাশে মুখ ধরল। এখন সারা রাত যদি বসে বসে কাশাকাশি করে, বলেন চোরের কি আর চুরি করার চান্স আছে ভাই? ও জিন্দেগি তো ওই এলাকা তার ঢুকবে না। ওর বন্ধু বান্ধব থাকলে কবে ওই সলিমুদ্দিনের পাড়ার যাস না, এরা ঘুমায় না, সারা রাত খালি কাশাকাশি করে। এই জন্য 1 নম্বরের উন্নতি, বিড়ি খেলে, সিগারেট খেলে, মদ খেলে, গাঁজা খেলে, ফেন্সিডিল খেলে, হিরোইন খেলে, বাবা খেলে, বেশি করে খেলে খুব দ্রুত উন্নতি হবে, বাড়িঘর চুরি হবে না। ভুল কইলাম নাকি? 2 নম্বরে লাভ, কুকুরে কামড়ায় না। খাওয়ার মতন যারা খায়, আমার নিজের চোখে দেখা, সম্ভবত মাসখানেক আগে ফজরের পর আমার ছোট ছেলেটারে নিয়ে আমি মোড়ের দিকে হাঁটতে বের হয়েছি। এক বেচারি শীতের মধ্যে থুরথুর করে কাঁপতেছে, আমাকে দেখে ইশারা করে কাছে ডাকলো। এরপর বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি বলতেছি, কি দোয়া করব? বলে, আমি অনেক অন্যায় করছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। পরবর্তীতে বুঝলাম পাক্কা মাফের একজন নেশাখোর ছিলেন, সাথে একটা লাঠি আছে, লাঠি নিয়ে তিনি ওখানে বসে বসে কাশতেছে। তার মানে বাড়ির লোকজন পর্যন্ত তার অত্যাচারে অতিষ্ঠিত হয়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। খাওয়ার মতন যারা খায়, এদের কিন্তু 2 পায়ে হাঁটার বেশি দিন ক্ষমতা নাই। এদের আর একটা পা ধার করা লাগে, তার নাম হলো লাঠি। কথা কি বুঝা পারছেন? বন্ধু ছাড়া তারা চলতে পারে। লাঠির উপরে ঢোকা দিয়া যদি যায়, কুকুরের কান বড় সজাগ, আগের থেকে যদি শব্দ পায়, ধাতে দেখতো, যদি দেখে হাতে একখান লাঠি, ধারে কাছেই ভিড়বে না, তাওই করে নিরাপদ দূরত্বে থাকবে, কামড়ানোর সুযোগ পাবে না। ঠিক কিনা? জাতি যখন খাবে, এখন আমাদের এই ওয়াজ ছাড়া আর কি ওয়াজ আছে? 3 নম্বরে আর একটা লাভ আমার ভাইয়েরা, অনেক জানাজার নামাজে শামিল হয়েছি, অনেক যুবকদের জানাজার নামাজে শামিল হয়েছি, তাদের কোনো সমস্যা ছিল না। সমস্যা হলো নিশা। এই নিশা অনেক যুবককে বুড়ো হওয়ার মতন সুযোগ দেয় না। যুবক বয়সে 35-40 বছরের ভিতরে ডেট হয়ে চলে যায়। এই জন্য নিশা এমন একটা অন্যায়, একটা অন্যায় শত অন্যায়ের দিকে আপনাকে আমাকে ঠেলে নিয়ে চলে যায়। বাংলার জমিনে এখন যতগুলো বড় বড় সমস্যা, প্রত্যেকটা সমস্যাগুলো সৃষ্টি করে বড় বড় নেশাখোরেরা। এরা নেশার টাকা জোগাল যখন করতে পারে না, হাতে অস্ত্র পেলে মানুষকে খুন করতে বললেও খুন করে ফেলে দেয়, মাকেও পর্যন্ত খুন করে ফেলে দেয়, মানুষ তো দূরের কথা। সুতরাং এই জাতি যদি নেশা থেকে বেঁচে যায়, অটোমেটিকলি বাংলার জমিনে 70 থেকে 80% অন্যায় কমে যাবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে যাবতীয় গুনার কাছ থেকে বাঁচায়া দিবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, নামাজকে ধরুন। একদিন নামাজও আপনাকে ধরবে। যেদিন নামাজ আপনাকে ধরবে, সেদিন কেউ আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারবে। যেদিন আপনাকে নামাজ ধরবে, ফজরের আজান হলে বিছানাতে আপনি থাকতে পারবেন। একদিন নামাজ আপনাকে ধরবে,
দুনিয়ার সব গুনার কাছ থেকে বাঁচায়া দিবে, এমন ধরা ধরবে। নবী আমার বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মায়েরা যেমন সব ভাত টিপে না, দুই একটা ভাত টিপেই যেমন বাকি ভাতগুলোকে নামায়া নেয়, আল্লাহ কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব নেবে। যদি কারো নামাজ সুন্দর দেখে, অন্য হিসাব ব্যতি রেখে ওই বান্দার জন্য নাজাতের ব্যবস্থা করে দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, নামাজ এমন একটা দামি নিয়ামত, যেই নামাজের সিজদার হালতে নবী দুনিয়াতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। হযরতে আলীর পায়ের মধ্যে তীর বেঁধেছে, তীরের ব্যথায় তিনি কাতর হয়ে পড়েছেন। এমন মুহূর্তে সাহাবায়ে কিরাম নবীজির কাছে এসে আরজ করেন, নবী গো, আলী বড় ব্যথায় কাতর হয়ে গিয়েছেন, তার জন্য কিছু বলেন। নবী আমার বলেন, আসরের নামাজ শুরু হবে, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তোমরা পা থেকে টান দিয়া তীরটাকে খুলে নেবে। হযরতে আলী বুঝতে পারবে না, ঠিক তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, পা থেকে টান দিয়ে তীরটাকে খুলে যখন নেওয়া হলো, বন্ধুরা আমার, শুধু তীর নয়, তীরের সঙ্গে একটা গোস্তের টুকরা পর্যন্ত খুলে আসলো, তারপরও তিনি টের পেল না। কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, বডি নামাজে, হৃদয় চলে গেছে আল্লাহ তাআলার আরশে আযমে। এই জন্য তীরে গোস্ত খুলে আসতেছে, বুঝতে পারতেছে না। আর আমরা মসজিদে যদি যাই, ডানে বামে একটু শব্দ শুনলে দেখবেন আমাদের নামাজই নষ্ট হয়ে যায়। ছোট্ট বাচ্চারা মসজিদে গিয়ে যদি একটু ডিস্টার্ব করে, আমরা তাদের নিয়ে চিল্লাচিল্লি শুরু করে দেই। নামাজে দাঁড়িয়ে গিয়েছি, তার মানে বডি এখানে থাকলেও দিলটা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। কি হচ্ছে সেদিকে তো আমাদের ফিলিংস থাকার কথা না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে রক্তাক্ত সীমার বারবার বুকের উপরে চড়ে কল্লাটাকে দ্বিখণ্ডিত করার জন্য চেষ্টা করতেছেন, কোনোভাবেই যেন কাটতে পারছেন না। কারণ এই গর্দানের মধ্যে নবীজি শতবার চুমু খেয়েছেন। ইমাম হাসানের নাভি থেকে নিচের দিক পর্যন্ত নবীর মতন ছিলেন, আর ইমাম হুসাইনের নাভি থেকে উপর দিক পর্যন্ত নবীর মতন ছিল। নবীজির সবচেয়ে কাছের ছিলেন ইমাম হুসাইন, বেশি বেশি চুমু খেতেন, গলাগুলোতে চুমু খেয়েছিলেন। এই জন্য গলা কাটতেছে না, সীমারও ছাড়তেছে না। এক পর্যায়ে সীমার বলতেছে, হুসাইন, তোমার জীবনের শেষ লগ্নে কি কোনো চাওয়া পাওয়া আছে? হুসাইন বলে, আছে, একটি চাওয়া পাওয়া আছে, জীবনের শেষ লগ্নে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। তার চাইতে ভালো মউত আর কি হতে পারে? আল্লাহর বান্দা যদি সিজদায় গিয়ে আল্লাহর কাছে আমানত হতে পারে। এই জন্য সিজদার মৃত্যুর চাইতে দামি মউত দুনিয়াতে কিচ্ছু নেই। সরাসরি আল্লাহর কুদরতি পায়ে তিনি মৃত্যুবরণ করলেন, যেতেই তো হবে। হাসপাতালের বেডে কেন, আমাদের সিজদাতে যেন আল্লাহ আমাদেরকে নেয়। আমরা বলি আমিন। আমার প্রিয় ভাইরা, নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজের ভিতরে 70 থেকে 72টা তীর তার শরীরে বেঁধে পড়ল। এর মধ্যে তিনি নামাজ থেকে টলে পড়লেন না, নামাজ থেকে বিচলিত হলেন না, নামাজকেও ছেড়ে দিলেন না। নামাজ যখন শেষ হলো, ডান দিকের তীর ধরে টান দিলে কলিজা নড়ে, বাম দিকে তীর ধরে টান দিলে কলিজা নড়ে। সামনের দিকে তিনি জবাই করতে পারেন নাই, যখন উপুর হয়ে পড়ে গিয়েছেন, পেছন দিক থেকে ইমাম হুসাইনের কল্লাটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। আমার মহাব্বতের ভাইয়েরা, এই তো আমার বাংলার জমিন। আজ থেকে 30 বছর আগে এত কারেন্টের আলো, এত উন্নতি, রাস্তাপথ, এত মোবাইল ফোন ছিল না, আপডেট ডিজিটাল স্মার্ট আমরা ছিলাম না। কিন্তু ঘরগুলোতে যখন 5 ওয়াক্ত নামাজ ছিল, ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হতো, গোটা গ্রাম গন্ধে মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত সুঘ্রাণ ছড়াতো। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা জয়পুর হাটে পায়ে হেঁটে যেতেন, আর 5 টাকা 6 টাকা সের ইলিশের মাছ কিনে নিয়ে রওনা করতেন। পুকুরের ঘোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদিরা ধৌত করে খেরের চুলায় রান্না শুরু করে দিতেন। বিসমিল্লাহ বলে ভাতগুলো বেড়ে দিতেন। খাবার যিনি খেতেন তিনিও বিসমিল্লাহ বলে খেতেন। মাছটা যেই টাকা দিয়ে কিনতেন, সেই টাকাগুলো হালাল টাকা দিয়ে কিনতেন। আরে একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়িয়েছে। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ একেবারে পাথরঘাটা থেকে বরফ দিয়ে প্যাকেটিং করে 6000 টাকা দিয়ে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদের গায়ে পাশ, বিয়ে পাশ, এমএ পাশ, ডিগ্রি পাশ করিয়েছি আমরা। নর্মাল চুলা দিয়ে ভেঙে দিয়ে গ্যাসের চুলা
ঢুকিয়েছি আমরা, সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করতেছি আমরা। কত উন্নতি করেছেন গুণে আপনি শেষ করতে পারবেন না। ৬,০০০ টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজমা জাম দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আধুনিক অত্যাধুনিক ডিজিটাল স্মার্ট হতে হতে কোরআন থেকে জাতি দূরে যত যাচ্ছে ততই যেন জাতির চারামগুলা কপালে আগুন জ্বলে উঠতেছে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, এই কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা জাতিকে কোরআনের সাথে জড়িয়ে দেওয়ার জন্য একটা মাধ্যম পদ্ধতি, এটা একটা সিস্টেম। কথা বলুন ঠিক কিনা? আমাকে যদি বলেন আপনি এই সুন্দর কথাগুলো শিখেছেন কোথায়, আমি বলবো হাটহাজারী মাদ্রাসায় আমার প্রাণপ্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেব, আল্লাহ জান্নাতি নূর দিয়ে তার কবরকে ভরপুর করে দেখ। বলুন আমিন। আমি আমার প্রিয় হযরতের কাছে পেয়েছি। আমার হযরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন দারুল উলুম দেওবন্দে পেয়েছি। দেওবনওয়ালাকে যদি বলেন আপনি কই পেয়েছেন, বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। মদিনার বিশ্ববিদ্যালয়ওয়ালাকে যদি বলেন, তারা বলবেন সাহাবা ইকরামের কাছে পেয়েছি। সাহাবা ইকরামকে যদি বলেন কই পেয়েছেন, দেখবেন আবু বকর, ওমর অথবা উসমান আলীর কথা বলবে। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারা পেয়েছে। আমার নবীকে যদি বলে নবী গো আপনি কোরআনুল কারীমকে কোথায় কেমনে পেয়েছেন, আল্লাহর হাবিব বলবেন আমি 40 বছর মেহনত করেছি মক্কার মানুষের শান্তির জন্য, আমি নবী নিজেই শান্তি দিতে পারি নাই। ও আওয়ামী লীগ বিএনপি, তোমরা তো অনেক দূরের পরের কথা। আমার মতন একজন দামি মানুষ, খাঁটি মানুষ, আল্লাহর পরে আমার সম্মান মর্যাদা, আমি 40 বছর মেহনত করে মক্কার জমিনে যখন পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠিত করতে পারি নাই, তখন আমি মনটার মধ্যে কষ্ট নিয়ে জাবেলে নূরে হেরা গুহার মধ্যে বসা ছিলাম, ধ্যান করছিলাম, রিসার্চ করছিলাম, পরিচালনা করছিলাম। আমি ছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর দুনিয়ার মানুষকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা দান করলেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কালামুল্লাহ। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, কালো পাথরের পাহাড় আলোকিত হয়ে গিয়েছে। এই কোরআনুল কারীম আরশ আজিমে ছিল, দাম বেড়েছে। নবী নিয়ে এসেছে, নবীর উপরে এসেছে, তারও মর্যাদা বেড়েছে। ফেরেশতা নিয়ে এসেন, ফেরেশতার সর্দার হয়ে গিয়েছে। পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, আলোর পাহাড় হয়েছে। রমজান মাসে নাজিল হয়েছে, 11 মাসের সেরা মাস হয়ে গিয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন নাজিল হওয়ার কারণে এক রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম যেখানে যেমনে যার সাথে যতটুকু লেগেছে, প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদাকে আল্লাহ তাবারক তাআলা বাড়িয়ে দিয়েছে। সুতরাং আমার দরদের ভাইয়েরা, ছেলের মান, মেয়ের মান, ভাইয়ের মান, বোনের মানকে যদি বাড়াতে চায়, তাদের সিনার মধ্যে কোরআনুল কারীমের সফটওয়্যারটুকু ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? বন্ধু, আমি আগামীকাল সিরাজগঞ্জের এনায়েতপুর যাব। এই লম্বা পথ যাওয়ার সময় আমাকে কম করে হলেও 50টা রাস্তার মোড় পাড়ি দিতে হবে। আমি যদি ভুল করে অন্য রাস্তায় চলে যাই, তাহলে সিরাজগঞ্জে তো পৌঁছবো। তাহলে রাস্তা আমার ঠিক থাকা লাগবে কিনা? এই 50টা রাস্তা যদি আমার মনে না থাকে, চেনা না থাকে, তখন মোবাইল ফোনে ছোট্ট একটা ডিভাইস বের হয়েছে। এই ডিভাইসটার নাম হচ্ছে লোকেশন। লোকেশনে ট্যাগ করব, লিখব জয়পুরহাট টু সিরাজগঞ্জের বেলকুচি কিংবা এনায়েতপুর। এটা লিখে দিয়ে যখন সার্চ দিব, মোবাইলে রাস্তা দেখাবে কতখানি পর মোড় আছে, কি পরিমাণ অ্যাঙ্গেলে মোড় আছে, কত কিলো আসলাম, কত কিলো বাকি রইল, কত স্পিডে গাড়ি চলতেছে, আর কয় মিনিট সময় লাগবে, সবগুলো দেখাবে। এই লোকেশনটা আমাকে রাস্তা দেখাবে। আল্লাহ তাআলা জান্নাতে, আমাদের বড় আব্বা হযরতে আদমের বাড়ি, জান্নাত থেকে এসেছি, আবার যাব জান্নাতে। লোকেশন দেখানোর
জন্য আল্লাহ তাআলা একটা কিতাব দান করেছেন, তার নাম হলো কোরআন। বন্ধু, ওই জান্নাতের পথ যেন মানুষ না হারায়, সেই জন্য কোরআনুল কারীমটা মাথার মধ্যে ডাউনলোড করতে হবে, ইনস্টল করে নিতে হবে, মাথার মধ্যে সেটআপ দিয়ে নিতে হবে। এই কোরআনুল কারীম মাথায় সেটআপ দেওয়ার পর ওই সন্তান ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারিং করবে, প্রফেসরি করবে, পথ হারাবে না। সব কিছুর মধ্যেই জান্নাতের পথ তার ঠিক থাকবে, দুনিয়াদারিও করবে, আখিরাতগিরিও করবে। আমাদের বাংলাদেশের বড় একজন আল্লাহর ওলি, আমার ভাইয়েরা, আমরা যাকে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই বলে চিনি, তিনি একটা বড় কথা বলে গিয়েছিলেন, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ। কি বুঝতে পেরেছেন? ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা, এই দুটা কথা বাড়িতে নিয়ে যাবেন। আজকে আপনাদের জন্য আমার পক্ষ থেকে উপহার এই দুটা কথা। এই রাস্তায় কারা কথা বলে? এই রাস্তায় কি করো ভাই? এটা নাটকের মঞ্চ নয় ভাই, আজব কারবার। আপনার আমার মতন অনেক মানুষ তো বোবা হয়ে পড়ে আছে। এত কথা বলতে মন চাইলে এখানে আসো না ভাই। কি পরিমাণ বেকুব হলে পারে কোরআনের মাহফিলে এসে চিল্লাচিল্লি করি। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলুন আমিন। কোরআনের সাথে বেয়াদবি করছেন না, বাড়িতে খাতায় লিখে রাখবেন, এর শাস্তি পেতে হবে। কষ্ট হচ্ছে কি আপনাদের? আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। ওরা রাস্তায় যারা আছে ওরা আমাদের ভাই, ওদেরকে আমরা না বললে বলবে কি? আল্লাহ তো যতটুকু তারা অন্যায় করেছে আল্লাহ মাফ করে দেখ, বলুন আমিন। আল্লাহ কোরআনের সাথে কবুল করুক, বলুন আমিন। ওরা আগামী দিনে দেখবেন মাহফিলগুলোতে এভাবে ডিস্টার্ব করবে না। আল্লাহ তাআলা এটাই যেন জীবনের শেষ বেয়াদবি হয়, এখান থেকে যেন আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, বলুন আমিন। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আলোচনা করছিলাম ধর্মহীন দুটা জিনিস নিয়ে যাবেন। আজকের আলোচনা দুটা জিনিস, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা। যদি পারেন রক্ত দিয়ে লিখে দিচ্ছি আমি, আপনি বাড়িতে নিয়ে যাবেন, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। ধর্মহীন কর্মশিক্ষা, ধর্ম নেই কর্ম আছে। ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, ধর্ম নেই কর্ম আছে, এটাও জাতির অভিশাপ। আবার ধর্ম আছে কর্ম নেই, বুঝতেছেন কি? মিলাদ পড়ায়া খায়, জাতির কাছে সবসময় হাত পাতায়, এটারও কোনো দাম নাই, এটারও কোনো বেল নাই, এটারও কোনো ভ্যালু নাই। ইসলাম ফকিন্নি মার্কা শিক্ষা নয়, ইসলাম হচ্ছে সবচেয়ে দামি শিক্ষা। সুতরাং যেই শিক্ষা শেখার পর কর্ম থাকে না, খালি ধর্ম থাকে, এটা জাতির জন্য অভিশাপ। যেই শিক্ষা শেখার পর খালি কর্মই থাকে, ধর্ম থাকে না, এটাও জাতির অভিশাপ। এই জন্য লাগবে হলো দুইটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের উত্তমটা চাইতে বলেছেন। আমি কি আল্লাহর চাইতে বেশি বুঝি যে খালি দুনিয়া নিয়ে পাগল হইলাম অথবা আখিরাত নিয়ে পাগল হইলাম? আমার দেশে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত হয়েছে, কেউ দুনিয়া নিয়ে পাগল, কেউ আখিরাত নিয়ে পাগল, অথচ আল্লাহ বলছে দুটাই লাগবে। কথা কি বোঝা যাচ্ছে? সুতরাং ছেলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোনো সমস্যা নাই। আগে এই ভাটার মধ্যে ঢুকায়া, আমরা ভাটায় যেমন আগে ইট বানাই, এটা তেমন ইমানদার বানায় নিব, এরপর যেটা খুশি সেটা তেমন কোনো সমস্যা। এই মাটি পানিতে ফেলে দিলে গলে যাবে, রাস্তায় দিলে ধুলা হবে, কিন্তু এই মাটি একটু খামিরা বানায়া ইটের ভাটার ভারমার ঢুকায়া রোদে কয়েকদিন শুকায়া ইটের ভাটাত পুরায়া নিবেন, মাটি এখন খাঁটি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? পানিতে ফেলে দিলে গলে যাবে, আরো শক্ত হবে, আরো মজবুত হবে। এর জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের ছেলে মেয়েরা বর্তমানে নাস্তিক হয়ে যাচ্ছে, আমাদের ছেলে মেয়েগুলো এখন ইসলামের বিপক্ষে চলে যাচ্ছে। মূল কারণ হলো ওই মাটি যেমন কাদো হয়ে যায়, মাটি যেমন ধুলা হয়ে যায়, আর ভাটাত পুরালে এটার যেমন কোনো সমস্যা নাই, আমরা ওই সমস্ত সন্তানগুলো নাস্তিক হচ্ছে যাদের মেমোরির মধ্যে তাদের বাপ মা কোরআন দিতে পারেন, ঠিক কিনা? আমরা মিছিল করতেছি অমুকের গালে গালে, জুতা মারো তালে তালে। কেন জুতা মারবেন? কেন? ওই জুতা মারিচ্ছে এই জন্য যে ওই ইসলামের বিরুদ্ধে কথা বলছে। মানুষের সোলের গালত জুতা মারুছেন আর নিজের সোলগুলো নাস্তিক তৈরি করার জন্য কোরআন থেকে দূরত্ব রাখছেন, এটা কোন ধরনের বেয়াদবি? কি বুঝা পাওছেন? যাচ্ছে, খুব রেডি থাকবেন। কিয়ামতের দিন সবচেয়ে বড় জালেম ওই বাপ মা, যেই বাপ মা তার সন্তানকে কোরআন থেকে দূরে রেখেছে।
বাড়ি গাড়ি সব দিলেন, জান্নাত দেওয়া লাগবে না? কেন দিলেন না? কোন অধিকারে দিলেন না? দিলেন না কেন? ভাবছেন মৌলবি বানালে ভাত পাবে না? বানায়া দেখেন, আলেমের মতন আলেম বানায়া দেখেন, ভাত নয় আল্লাহ সারা জীবন বিরিয়ানি খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। আরে কিসের এমপি মন্ত্রীগিরি রে ভাই? মিজানুর রহমান আজহারির নাম শুনছেন? কথা কয় না। কোন এমপি মন্ত্রী চাইতে দাম কম? মামুনুল হকের দাম? এমপিগিরি যতদিন, সেলুট ততদিন। যেদিন এমপিগিরি যায় সেদিন সবাই কোবায়। কথা কয় না গো। আর ওনার দাম কমতেছে তো। আস্তাগফিরুল্লাহ। জাতি বোঝে না, কি বোঝে না তাও বোঝে না। দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হবেন, কিছুদিন পর সরকার কবে এটা রিজেক্ট। চাকরি থেকে রিটায়ার করে দেয় না? রিটায়ার মানে এটা রিজেক্ট। আর আমি আমার উস্তাদকে দেখেছি, আহমদ শফি সাহেবকে দেখেছি, মৃত্যুর আগ পর্যন্ত হাদিসের দর্শ দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আর এই কথা বলতে পারে না রে ভাই, তাও বলে হুজুর একটু বিসমিল্লাহটা পড়ায় দেখ, হুজুরের মুখ থেকে একটু বিসমিল্লাহ শোন। আমি নিজে কয়েকদিন হুজুরের জুতা নিয়ে যাওয়ার, মানে একটু জুতাটা সোজা করে দিবি, এটা শখ। ছাত্রদের কত শখ থাকে, আমার শখ যে একদিন হুজুরের জুতাটা সোজা করে দেবো। আমি যাওয়ার আগে কোন আল্লাহর এক বান্দা বগলের দিয়ে বসে আছে। আরে কোরআনওয়ালাদের শুধু দাম বাড়ে না রে ভাই, কোরআনওয়ালাদের পায়ের জুতারও দাম বাড়ে। সুবহানাল্লাহ কয় না? দেখেন নাই আপনারা, হুজুর চলতে পারতেছিল না, চেয়ারে বসে আছে, ছাত্ররা চেয়ারকেই পালকি বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেখেছি ঢাকা রাজশাহীতে কোন এক শিক্ষককে পিটতে পিটতে পানিতে নামাইছে। আমরা এটাও দেখেছি যে চলতে পারছে না, শিক্ষককে ঘাড়ের মধ্যে নিয়ে ঘুরতেছে। কোরআনওয়ালাদের মর্যাদা দুনিয়া আখিরাতে ছিল। আমরা অল্প কিছুদিন আগে ওই যে আপনাদের কুড়িগ্রামে ত্রাণ দিতে গিয়েছিলাম, ওলামায়ে কেরামের একটা দল। আসার সময় শুনলাম যে এখানে ঘুঘু মুন্সির কবর আছে। কবরটা একটু জিয়ারত করতে গেলাম, দেখলাম মাদ্রাসার মাঠে এক গাছের নিচে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, আমরা তো শুনছি, আপনি একটু বলেন তো। বলছি উনি কোরআন যখন পড়তেন, জিকির যখন করতেন, এ মাথা ঝুঁকায় ঝুঁকায় জিকির করতেন। সরমুনার মুরিদ ছিল লোকটা, তো এই জন্য মানুষ তারা ঘুঘু মুন্সি বলে ডাকতো। মারা গেছে নদীর কিনারে, ধরলা নদীর কিনারে মাটি দিছে। এই 30-32 বছর পর নদীর ভাঙনে যখন ভাঙতে শুরু করছে, রাখালেরা লাশ দেখে মানুষকে খবর দিছে। লাশটা তোলার পর মুখের থেকে কাফনের কাপড় সরাইয়া দেখে 32 বছর পূর্বেকার লাশ তরুতাজা রয়ে গেছে। কোরআনওয়ালারা খালি দুনিয়াতে দামি না, কোরআনওয়ালারা কবরেও দামি। কোরআনওয়ালাদের এমন মর্যাদা, ওদেরকে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ফেরেশতা ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দাবান্দি, যেইভাবে দুনিয়াতে একটা করে আয়াত পড়ছিল, আজকে একটা করে আয়াত পড়ো, আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। কোরআনওয়ালাদের মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়ায়া দিয়েছে। যদি বুঝতে না পারেন আমি কেমনে বুঝাই রে বন্ধু। ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে 30 দিন, 30 বাড়িতে 30 রকম হাতে, 30 রকম স্বাদে। যদি ভালো মানুষের বাড়িতে একটু খাবারের পালি হয়, দেখবেন সকালবেলা বিবি ঘুম থেকে জাগ্রত করে আগে কুড়ি বাড়ি পাঠায়া দেয়। আমার ভাইয়ারা, গরুর গোস্ত যখন 150 টাকা ছিল, তখনও মৌলবীরা বাজারে যাওয়া লাগে না। এখন 700 টাকা, এখনো বাজারে যাওয়া লাগে। তখনও কিনে খায়নি, এখনো কিনে খায় না। তখনও 3 জন সদস্য ওই দাদি চলে যেত, এখনো 3 জন সদস্য টিফিন বক্স পাঠায় দেয়। টিফিন বক্স তো এখন ডিজিটাল টিফিন বক্স, 5 তলা, 7 তলা, 10 তলা, 12 তলা, এই বাটি ভর্তি ভর্তি করে আইটেম বানায় দেয়। বাজারেও যাওয়া লাগে না, রান্নাও করা লাগে না, কষ্টও করা লাগে না। কোরআনওয়ালাদের মর্যাদা আপনাদের চোখে চশমা দেখতে পাচ্ছেন না। এই কোরআনওয়ালা ছোট্ট মসজিদের ইমামতিও যদি করে, প্রতিদিন রাজকীয় খাবার খায়, ঠিক কিনা? আপনি ইচ্ছা করলে মৌলবি সমান খাওয়া পাবেন না। এলাকার যতগুলো হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার এক লাইনে বসান, আর এলাকার মৌলবিগুলো আরেক লাইনে বসান। এই যেই পোলা বানাইছেন আপনারা না, খালি খাবার দিয়ে দেখেন এরা 3 প্লেট তুলবে, ওরা হাফ প্লেট নাড়াচাড়া করবে। ভুল কইলাম নাকি? আল্লাহ রুজিও দিছে বাবা, কি সুখের পলকে। তো আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, আচ্ছা মৌলবীর বিরুদ্ধে আসেন থাকেন, অ্যাক্সিডেন্ট যদি করেন, রক্ত লাগবে এক ব্যাগ। এক লোক ওই হিলিত যায় খালি প্রত্যেকদিন মোটরসাইকেলে, বুঝছেন? আর একটা লোক মসজিদত যায়, হুজুর মানুষ, দুইজনে রক্ত দিবার চাচ্ছে। হিলিওয়ালারটা নেবেন না মসজিদওয়ালারটা? তাহলে মসজিদওয়ালা বানান না রে ভাই, হিলিওয়ালা বানাচ্ছেন কেন? বুঝেননি?
এজন্য প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছেন কি? মাথায় একটা সফটওয়্যার ঢুকিয়ে দেন না, মাথায় একটা রাডার ঢুকিয়ে দেন না রে ভাই। যাই করুক না করুক, অন্ততপক্ষে জান্নাতের পথটা তিনি ঠিক রাখবে। এজন্য আমরা এখানে আমাদের সন্তানগুলোকে দিয়ে কোরআনওয়ালা বানাবো তো ইনশাল্লাহ। আগে ইট তারপরে বিল্ডিং, আগে ইট তারপরে ব্রিজ, আগে ইট তারপরে রাস্তা, আগে ইট। কথা হলো আগে ইট, আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার না, আগে ইমামদার ইমামদার ইমামদার। আর ইমামদার বানানোর ফ্যাক্টরি, এর সাথে আমরা আছি তো, থাকবো তো ইনশাল্লাহ। কারা কারা আছে দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখে লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক। আবারও বলুন আমিন। হাতগুলো এবার একটু নাড়া দেন। আল্লাহ তাআলা আর সাজিম থেকে দেখছেন, আল্লাহ তাআলার এই আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। মদিনা রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে। আল্লাহর কোরআনের সাথে আমাদের হাতগুলোকে আল্লাহ কবুল করে নেক, বলুন আমিন। আল্লাহ তোমার কোরআনের পক্ষে থাকতে চায়, আমাদেরকে কবুল করো, বলুন আমিন। আমাদের হৃদয়টা কোরআনের আলোতে আলোকিত বানিয়ে দাও, আবারও বলুন আমিন। আমাদের সবার ঘরে কোরআনের তেলাওয়াত করার তৌফিক দিয়ে দাও, বলুন আমিন। আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা সন্তান বানিয়ে দাও, আবারও বলুন আমিন। আল্লাহ এই কোরআনের প্রতিষ্ঠান যেন আমাদের নাজাতের জড়িয়া হয়ে যায়, আবারও বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এক্ষুনি জয়পুরহাট থেকে ট্রেনগুলো ঢাকার দিকে যাচ্ছে। যে কোনো একটা বগি চড়বেন, টান দিয়ে ঢাকা নিয়ে চলে যাবে। এটা হলো জান্নাতের বগি। এখানে একটু সম্পৃক্ত রাখেন, 60-70 বছরের জিন্দেগি পাড়ি দিয়ে টান দিয়ে জান্নাতে পৌঁছাইয়া দেবে। সুবহানাল্লাহ।